দক্ষিণ কলকাতার এক নামী স্কুলের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। ছাত্রীর মা জানিয়েছেন, তার মেয়ের পুলকারে 15 জন ছাত্রীর সঙ্গে যান এক ছাত্রীর অভিভাবক। পুলকারের মধ্যে একাধিকবার ওই ছাত্রীর সঙ্গে আপত্তিকর ব্যবহার করেন মানস সাউ। ছাত্রীটির অভিযোগের ভিত্তিতে পুলকারও বদলে দেয় তার পরিবার। নতুন পুলকারে শুক্রবার স্কুলে পৌঁছতে দেরি হয় ছাত্রীটির। স্কুলে ঢুকতে সে বাধা পায়। গেটে তার সঙ্গে দেখা হয় অভিযুক্ত অভিভাবকের। আমার ফোন থেকে মাকে ফোন করো। মা, আমি স্কুলে ঢুকতে পারিনি, আমি ওই লোকটার ফোন থেকে ফোন করছি, তুমি ওকে আটকে রাখো, আমি এক্ষুনি আসছি। এরপর ঘটনাস্থলে ছাত্রীর মা এলে তার সঙ্গে মানস সাউয়ের বচসা বাঁধে। ঘটনাস্থলে আসে গড়িয়াহাট থানার পুলিশ। গ্রেফতার করা হয় মানস সাউকে। ধৃত অভিভাবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 354 ধারায় অভিযোগ দায়ের করা হয়। মেয়ের কাছে জানতে পারি, ওটা ঘটার পরে সেকেন্ড টাইম বা থার্ড টাইম আমাকে জানায় যে একটি গার্জিয়ান আসে, মানে ওর বাবা, মেয়েটির বাবা, সে ওকে একটা বাজেভাবে ধরার চেষ্টা করে। অভিযোগ অস্বীকার করেছেন মানস সাউয়ের স্ত্রী। তার দাবি, গোটা ঘটনাটি সাজানো। ঘটনাটা আমার মনে হয়েছে সাজানো, প্রি প্ল্যান। কেননা ওই মেয়ের বক্তব্য হচ্ছে এই গাড়িতে, এই পুলকারে ও 1 মাসই যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই গাড়িতে আমার মেয়ে 3 বছর ধরেই কিন্তু যাতায়াত করছে। সুতরাং আজকে যদি 3 ইয়ার্স হয়, 36 মান্থ হয়, 1 মান্থে যদি 1-2 বার একটা মেয়ের ওপরে যদি আক্রমণ হয়, তাহলে 36 মান্থ ধরে অ্যানাদার স্টুডেন্ট ছিল, তাদের কাছ থেকে আমি কোনোভাবেই কমপ্লেন পাইনি। গোটা ঘটনায় ছাত্রীর পরিবারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলকার মালিক ও চালক। ধৃতকে এদিন তোলা হয় আলিপুর আদালতে। সমিত সেনগুপ্ত ও ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।